পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় স্পেশাল ব্রাঞ্চে আসে কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি এবং সত্যজিৎ মুখার্জি পরশুরামের সাথে দেখা করতে। পরশুরামের সাথে কথা বলে যখন কোর্টের ব্যাপারটা ঠিক না হয়, ঠিক সেই মুহূর্তেই কর্ণ চ্যাটার্জি বলে, তোমার ছেলে লাড্ডু ওটিতে কিন্তু ঠিক থাকবে না। এটা বলে যখনই তারা বেরোতে যাবে, ঠিক সেই মুহূর্তে পরশুরাম কবির চ্যাটার্জির মাথায় বন্দুক তাক করে এবং বলে, যতক্ষণ না আমি আমার ছেলের সুরক্ষার খবরটা না পাচ্ছি, ঠিক ততক্ষণ কবির চ্যাটার্জি আমার বন্দুকের নিচেই থাকবে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি খুব ভয় পেয়ে যায় এবং পরশুরাম মায়াকে ডেকেও বলে, তুমিও আর একটা বন্দুক তাক করো কবিরের মাথায়। আর মায়াও সেটা করে। আর অন্যদিকে দেখা যায় তটিনী লাড্ডুর হসপিটালে যায় এবং গিয়ে দেখতে পাই নার্স লাড্ডুর জন্য ইঞ্জেকশন নিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই নার্সকে তটিনী থামায় এবং সে লাড্ডুর প্রেসক্রিপশন দেখতে চাই, কিন্তু নার্স কিছুতেই রাজি হয় না এবং বলে, আমি সেটা করতে বাধ্য নই। তখন তটিনী বলে, আপনি এটা করতে বাধ্য। আর তারপরে কর্ণ চ্যাটার্জির ভাড়া করা গুন্ডা সেখানে এসে হাজির হয়। এসে তটিনীকে বলে, নার্সকে ভেতরে যেতে দিন। তারপরে তটিনী নার্সের থেকে ইঞ্জেকশনটা নিয়ে সেটা গুন্ডার গায়ে পুশ করে দেয় এবং তারপরেই গুন্ডাটা অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তটিনী নার্সকে বলে, একে পাশের ওটিতে ভর্তি করে দিন। আর তারপরে সেখানে স্পেশাল ব্রাঞ্চের বলরাম এসে হাজির হয় এবং এসে তটিনীকে বলে, ম্যাডাম লাড্ডুকে এখন ঠিক আছে? তখন তটিনী বলে, হ্যাঁ, ওর মা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ ও সম্পূর্ণ ঠিক থাকবে। এটা বলে তটিনী সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় রাতে আরাধ্যা পরশুরামদের বাড়িতে আসে এবং এসে তটিনীকে বলে, আমি তোকে কিছু দেখাতে এসেছি। এটা বলে গায়ের চাদরটা সরিয়ে দেয়। আরাধ্যা শরীরে অনেক ভারী ভারী গহনা পরে আসে। তটিনী এটা দেখে বলে, তুই এত গহনা কেন পরেছিস? তখন আরাধ্যা বলে, আমার গায়ে কোটি টাকার গহনা আছে। তোর বাড়ির থেকেও আমার বেডরুমটা অনেক বড়। আমাদের কিচেনে সবকিছু আছে, সবকিছু আধুনিক মডেলের জিনিস আছে। কিন্তু কালকে কোর্টের সিদ্ধান্তের পরে আমার স্বামী, আমার শ্বশুরমশাই কিচ্ছু থাকবে না। আমার সবকিছু শেষ হয়ে যাবে দিদি। কাল থেকে আমার কাছে সবকিছুই থাকবে, কিন্তু কবির থাকবে না। শুনতে পাচ্ছিস সর্দি ভাই? কবির থাকবে না। তখন পরশুরাম বলে, তুমি এখানে কেন এসেছো? তখন আরাধ্যা বলে, বোঝানোর জন্য যে কাল থেকে আমার কি অবস্থা হবে। তখন তটিনী বলে, আমি তোকে অনেকবার বারণ করেছি যে ওকে বিয়ে না করতে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। তারপর তটিনীকে বলে, তুই বাড়ি ফিরে যা। তখন আরাধ্যা বলে, এটাই তোর শেষ কথা? তাহলে তুইও শোন, আমি যদি সুখে না থাকি তাহলে আমিও তোকে সুখে থাকতে দেব না। আমি তোর সবকিছু শেষ করে দেব। এটা বলে আরাধ্যা বেরিয়ে যায়। পরের দিন সকালে কোর্টে আসে সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি এবং জিৎ মুখার্জি। গাড়ি থেকে নামতেই প্রেস তাদেরকে ঘিরে ফেলে আর তার সামনেই দেখা হয় নন্দিনী মুখার্জির সাথে। সত্যজিৎ মুখার্জি নন্দিনী মুখার্জিকে বলে, শেষ পর্যন্ত নিজের বাবাকে কোর্টে টেনে নিয়ে আসলি। জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি সকলেই নন্দিনী মুখার্জিকে কথা শোনায়। তখন নন্দিনী মুখার্জি বলে, আমি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, এটা ভুলে যাবেন না। আর আমি আমার পরিবারকে টেনে আনিনি, সকলে ক্রিমিনাল, সবকটা ক্রিমিনালকে এখানে নিয়ে এসেছি। জিৎ মুখার্জি নন্দিনী মুখার্জিকে বলে, আমাদের যেসব অ্যাডভোকেট আছে তুই তাদের সামনে দাঁড়াতেও পারবি না, তোকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। তখন নন্দিনী মুখার্জি বলে, জানি আমি সেটা। বিচারকরা তথ্য চান, এভিডেন্স চান। প্রতিবাদ একদিকে আর এভিডেন্স একদিকে। আমি প্রমাণ করে দেব যে আপনারা সবকটা ক্রিমিনাল। আর তারপরে সেখানে বিজিত লাহিড়ীকে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা নিয়ে আসে। এমনটাই দেখতে চলেছে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।